আজকে সবাই উপস্থিত আজকে আমার ফোন ফিক্সার ইনস্টিটিউট মোবাইল টেকনোলজি অফ মোবাইল আজকে উদ্বোধন করা হবে। এখানে আজকে সবাইকে ইনভাইট করা হয়েছে। তো আজকে ফিতে কাটা হবে ওপেনিং এখানে বঙ্গাইগাঁও জেলার এক্স জেলা পরিষদ আব্দুল করিম বানিয়া আর এক্স গড়াইমারি গাঁও পঞ্চায়েতের সভাপতি ইসমাইল হোসেন বাংলাদেশ আর লগতে সচিব বন্ধুগণ সহায় করে বলে সহায় করার জন্য অনুরোধ জানাই। হাততালি দিও। আজকে আমাদের এই গড়াইমারি গাঁও পঞ্চায়েতের ফার্স্ট ফ্লোরে আমাদের এটার নাম ফোন পিকচারের মোবাইল রিপেয়ারিং সেন্টার শুভ উদ্বোধন হবে। সেই শুভ উদ্বোধনে আমার গড়াইমারি গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন জেলা পরিষদ আব্দুল করিম বানিয়া সাহেব, আমাদের পঞ্চায়েতের সচিব মহোদয়, তার সঙ্গে আমাদের প্রাক্তন সদস্যবৃন্দগণ, উপস্থিত মুরব্বিয়ান সমাজ, যুবক ভাই ও বন্ধুগণ, আশা করি যেটা ও মোবাইল রিপেয়ারিং সেন্টার খুলতেছে নিশ্চয় আগামী দিনে যুবক ভাইদের উপকারে আসবে। সবাই যাতে এই সেন্টারে কাজ শিখে কর্মসংস্থাপন বাড়াবে এটাই আশা রাখলাম। আর সবাই সহযোগ করবেন। এখন আমরা এই দ্বার মুকুলি করব। আমি প্রাক্তন জেলা পরিষদ বানিয়া সাহেব, আমাদের সচিব হাফিজ সাহেব, আমাদের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট লালমিয়া সাহেব সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ করি। তার সঙ্গে আমচুর সভাপতি আছে, ওনাকেও আমাদের সঙ্গে সহযোগ করার জন্য অনুরোধ করি। ভিতরে ঢোকা হলো, দেখেন ফোন ফিক্সার এখানে আছে, এইদিকে দেখেন। আমাদের যেহেতু এই জায়গায় সব প্রায় যুবক ভাইয়েরা আছে, উপস্থিত থাকা আমার বর্ণাঢ্য জেলার প্রাক্তন জেলা পরিষদ আব্দুল করিম বানিয়া সাহেবক এখন প্রধান কমিশনের সম্বোধন করার জন্য অনুরোধ জানাইছি। বর্তমানৰ তেখেতক এখন প্ৰধান কমিশনের সম্বোধন জনাবলৈ অনুৰোধ জনাইছো। এতিয়া সম্বোধন জনাব আমাৰ গড়াইমারি গাঁও পঞ্চায়তৰ উত্তৰ ৰহমান ভাই ডাঙৰীয়া। সম্মানিত আজকে এখানে গড়াইমারি গাঁও পঞ্চায়েতের সভাপতি মহাশয়,
সম্মানিত আমাদের এখানে গড়াইমারি গাঁও পঞ্চায়েত সেক্রেটারি মহাশয়, সম্মানিত আমাদের আমসুর আঞ্চলিক সভাপতি মহাশয়, সম্মানিত আমাদের হাবিব সাহেব এখানে উপস্থিতি এবং সম্মুখ বসে থাকা মুরব্বী এবং যুবক ভাই ও বন্ধু, আজকে একটা শুভ দিন। এই দিনটাকে আমরা স্মরণ করতে লাগে যে কারণ আজকে আমাদের সারা ভারতবর্ষের টেকনোলজি ডিজিটাল জামানা, আমাদের সবারই প্রায় শতকরা 70% মানুষের হাতে কিন্তু আজকে স্মার্ট মোবাইল হতে থাকে। এটা ছাড়া মানুষ 1 মিনিট চলতে পারে না। তারই আজকে একটা কারখানা এখানে, এই কারখানায় মানুষ আমরা কিভাবে আমরা দিল্লি যাই, বোম্বাই যাই, বাজার যাই, কলকাতা যাই, বিভিন্ন জায়গায় আমরা কর্মস্থান খুঁজে খুঁজে আমরা বিভিন্ন নিজে রোজগার করার জন্য চেষ্টা করি। আজকে এই কর্মটা আজকে আমাদের এই উদ্যোক্তা যে আছে এখানকার, সে তাকে আমি ধন্যবাদ জানাই। তিনি হয়তো দিল্লি থেকে যায় শিখে এসে আজকে আরো 10 জন মানুষকে যেখানে শিখাবে তার একটা উপযুক্ত ব্যবস্থা হাতে দিছে। সত্যিকারে তিনি একটা সড়ক ব্যবস্থা, তাকে ধন্যবাদ দেওয়ার জন্য আমরা আশীর্বাদ করি এবং আপনাদেরও আশীর্বাদ আছে যাতে এই অনুষ্ঠানটা একদিন আমাদের গড়াইমারি থেকে টেকনোলজির ক্ষেত্রে যাতে স্মার্ট মোবাইল সম্পর্কে আমাদের এখানে স্মার্ট ছেলেরা এসে কাজ করে শিখে তাদের জীবন যাতে ভালো ধরে চলতে পারে তারই একটা সুব্যবস্থা। আমরা আজকে এই মোবাইলের জরিয়তেই সারা পৃথিবী দেখতে পারি। আমরা সবাই জানি যে মোবাইল একটা কি জিনিস, মোবাইল ছাড়া মানুষ 1 মিনিট বসে থাকতে পারে। এইরকম একটা আমাদের মনের ব্যস্ততা এসে গেছে। আমরা গাড়িতে যাই, ট্রেনে যাই, প্লেনে যাই, ঘরে থাকি, শুয়ে থাকি, বাইকে থাকি, গাড়ি চালাই, তাও কিন্তু মোবাইলকে আমরা ছাড়ি না, মোবাইলকে তো দেখি না। শুধু খালি আমরা প্রাপ্তবয়স্ক নয়, আমাদের বাচ্চা কাচ্চারাও ঘরে কিন্তু তারা মোবাইল ছাড়া থাকতে পারে। বাচ্চাদের কাঁদলে তার মায় বলে বাবা এই মোবাইলটা নিই, বাচ্চার চুপ। আর সেই মোবাইলের টেকনোলজি জামানায় আজকে সারা ভারতবর্ষে আমরা অনেক মানুষ অনেক শিক্ষা দীক্ষা করেও কিন্তু সেই কাজ করতে পারে না। কিন্তু আমাদের এটা 2 মাসের কোর্স, 2 মাসে নিশ্চয় মোবাইলের A to Z নিশ্চয় জানতে পারবে বা শিখবে। আশা করি শিকার করে নিশ্চয় একটা কর্মসংস্থান বাড়াবে। তাই আমি যুবক ভাই বন্ধুদের এমনি যারা ঘুরে বেড়ায় মোবাইল, আজকের দিনে কোনো একটা পরিবারে যদি 5 জন লোক আছে, 5 জনের কাছে 5টা মোবাইল আছে স্মার্টফোন। একটা অনুরোধ করবো যাতে ছোট বাচ্চাদেরকে মোবাইল দেওয়া না